যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওএমআর দিয়ে এবং যে মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করছেন সেই ওএমআর এবং সেই মেশিন যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানির মালিক স্পষ্ট সে জামাতের লোক, এবং এই জামাতের লোক হওয়ার জন্য শিবির জামাতের লোককে দিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা নিজেদের জয় নিশ্চিত করার একটা ষড়যন্ত্র করেছে। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে 8 সালে নির্বাচনের মডেল রাকসু ডাকসু জাকসু একসু আমার ব্যাপারে একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে। এখানে মূলত আমি গিয়েছিলাম আমাদের যে ভোট গণনা হচ্ছে সেটা রিয়েলিটি দেখার জন্য, এবং ওই সময় আমরা দেখতে পাই কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলে ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্রদল আসলে একইভাবে হচ্ছে হল প্রশ্ন চালাবে সেটা বা হলে সিট করবে, এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে। এইটা কিনা আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা, গাঁজা খায় প্রশ্ন করি কিনা। দর্শক, ডাকসুর অনিয়ম যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। এবার ছাত্র শিবিরের বিরুদ্ধে কঠিন অভিযোগ উঠে এসেছে ডাকসুর প্রশাসনিক ভবন থেকে। এই নির্বাচনকে বানচাল না করে বরং ইলেকট্রিক মাধ্যমে যেভাবে ডাকসু নির্বাচনটি জামাত ইসলামের সমর্থিত প্যানেল তাদের দখলে নিয়েছে সেটি শুনলে রীতিমতো চমকে যাবেন আপনিও। ভোট বাক্সের যেই কারসাজি সেটি তুলে ধরা হয়েছে এবং কিভাবে ছাত্র শিবির ক্ষমতায় এসেছেন সেটি জানিয়েছেন একজন, আপনারা তার বক্তব্য শুনবেন। এদিকে বিএনপি নেত্রী পাপিয়া তিনি বলছেন ডাকসু নির্বাচন নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন। বিস্তারিত সেটিও থাকছে ভিডিওতে। সাংবাদিক খালিদ মাহিউদ্দিনকে বিভিন্ন রকমের ভাষায় গালিগালাজ করছেন ছাত্রদের। গতকাল আমরা বলার পরেও প্রশাসন নির্লিপ্ত থেকেছে এবং আজকে ভোট গ্রহণের শুরু থেকেই বিভিন্ন হলে ছাত্র শিবির থেকে শুরু করে তারা যে প্রশাসন তারা যৌথভাবে এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আসছে এবং সর্বশেষ সংযোজন হলো আমরা দেখেছি হলে তারা ভোট কারচুপি করেছে, এক্সট্রা ব্যালটে ভোট গ্রহণ করেছে এবং ভোটারদের যে হাতে ফিঙ্গারে যে কালি দেওয়া হয় সেই কালি পার্মানেন্ট না দিয়ে টেম্পোরারি দিয়েছে, যার জন্য একই প্রার্থী একের অধিক ভোট দিয়েছে। এবং আমরা যখন দেখেছি যে বিভিন্ন হলে প্রার্থীদের হল ভিজিটের বা কেন্দ্র ভিজিটের অনুমতি আছে, কিন্তু যখনই কোনো হলে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে শিবিরের নেতারা তারা হলে ভিজিট করতেছে এবং কেন্দ্রের ভিতর ঢুকতেছে, তাদের কোনো সমস্যা নেই, প্রশাসন কোনো তাদের সমস্যা করতেছে না। কিন্তু অন্য যে কোনো ক্যান্ডিডেট যখন আমরা যাচ্ছি তখন সেখানে একটা মব সৃষ্টি করে একটা ভায়োলেন্স করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য আমরা গতকালের থেকে শুরু করে গত 1 মাস আমরা অনেক রয়েস হয়েছিলাম। গতকাল থেকে আবার একই সাথে দেখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওএমআর দিয়ে এবং যে মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করছেন সেই ওএমআর এবং সেই মেশিন যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেই কোম্পানির মালিক স্পষ্ট সে জামাতের লোক, এবং এই জামাতের লোক হওয়ার জন্য শিবির জামাতের লোককে দিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা নিজেদের জয় নিশ্চিত করার একটা ষড়যন্ত্র করেছে। যার জন্য সবকিছু মিলিয়ে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পরে যে নির্বাচনটা হচ্ছিল সেই নির্বাচনটা আসলে সাধারণ শিক্ষার্থীদের মতের কোনো প্রতিফলনই ঘটবে না। আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন না ঘটে, ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে বিপিজিএস হিসেবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই ভিতরে জোড়াভুক্ত হিসেবে ছাত্র শিবির তাদের ভিতরে আশ্রয় দেয়। কাকের বাসার প্রতিদের বাসার গল্প জানেন না? 1986 সাল থেকে যুদ্ধ করেছি, এই রক কাটা হাত কাটা পা কাটা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। 8 সালে নির্বাচনের মডেল রাকসু ডাকসু জাকসু একসু জন্য নির্ধারিত করা হয়েছে। বিএনপির সঙ্গে আলোচনায় বসলে সরকার করে নির্বাচন দেব, আর বিএনপি থেকে যখন অন্য সংগঠনের সাথে বসে কিভাবে নির্বাচন বানচাল করবে সেই রকম পদ্ধতি আর বুদ্ধি এনসিপি সহ জামাত ইসলামকে তারা শিখিয়ে দেয়। দেশ একটি ক্রান্তিকাল অতিক্রান্ত করছে। ডাকসুর এই নির্বাচন যেই কথা বলুক না কেন, এইটা হচ্ছে একটি সুপরিকল্পিত নীল নকশা প্রণয়নের নির্বাচন। এইখানে রেজাল্ট শিট কিভাবে কাকে কত % ভোট দেওয়া হবে, কোন হলে কিভাবে কত % ব্যক্তিকে বিজয়ী করা হবে, পার্থক্য কত থাকবে, ঠিক 1-11 মডেলের
8 সালে নির্বাচনের মডেল রাকসু, ডাকসু, জাকসু, এক্সু সবগুলোর জন্য নির্ধারিত করা হয়েছে। আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে 15 বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই। 15 বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই। ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করেছে, যে লড়াই করেছে, সেই সংগ্রাম এবং লড়াইয়ের মর্যাদা, আত্মত্যাগ, আত্মহুতি, রক্তদানের আপনারা দিতে পারেননি। শিক্ষা প্রতিষ্ঠানে 15টি বছর সকল রাজনৈতিক সংগঠন ছিল বিতাড়িত, একমাত্র ছাত্রলীগ আর ছাত্র শিবির ছাড়া। ছাত্রলীগের ভিতরে চোরাভুক্তা হিসেবে ছাত্র শিবির তাদের ভিতরে আশ্রয় দেয়। কাকের বাসার কোকিলের বাসার গল্প জানেন না? কাকের বাসায় কোকিল একজন বাসা বানাতে পারে, আরেকজন বাসা বানাতে পারে না। যে বাসা বানায় তার বাসাতেই ডিম পাড়ে আর ছাউল পালে। আওয়ামী লীগের ভিতরেই জামাত সমগ্র বাংলাদেশে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক কাকার কোকিলের বাসার মতো কিন্তু বাসা বেঁধে তারা ছিল। যেখানে বাংলাদেশের ছাত্ররা একটা বছর হয়েছে এই সরকার বদলের, আওয়ামী লীগ সরকার একটা বছর হয়েছে মাত্র গেছে, বিদায় হয়েছে, তার ভিতর তড়িঘড়ি করে তারা তাদের মন মতো একবার বলে স্থানীয় নির্বাচন, একবার বলে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, শুধুমাত্র জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য ইস্যু হিসেবে মন গড়া তাদের রেজাল্ট শিটে রেজাল্ট দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজকে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে 1986 সাল থেকে যুদ্ধ করেছি এই রক কাটা, হাত কাটা, পা কাটা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। সেই যুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাকে এখন পর্যন্ত অব্যাহত রাখতে হয়েছে। এদের বর্ণচোরা রাজনীতি আপনারা বোঝেননি। 96 সালে দেখেছি রমনা রেস্তোরাঁয় তারা খাওয়ার টেবিলের আড্ডা দান করে কিভাবে তাদের সংগঠনকে আওয়ামী লীগের সাথে একত্রিত করে তাদের সাথে গায়ে গান ঘষে নিজ রাষ্ট্রের মতো আঠা লাগিয়ে কিভাবে তাদেরকে নিজেরা প্রসারিত করতে পারে সেই চেষ্টাই কিন্তু করেছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ ডাকসুর নির্বাচনকে প্রত্যাখ্যান করে। ডাকসুর এই টাইপের নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় প্রশাসনে নিরপেক্ষতা, যাকে খুশি তাকে দেবে, যার ভোট সে দেবে। এখানে কোনো ষড়যন্ত্র, মনমতো প্রত্যার প্রবেশ আর হাউসটিং নয়। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, সংক্ষেপে আমরা আপনাদের দেখাচ্ছি। ওইটা দেখলে আরো স্পষ্ট ভাবে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বিভিন্ন জনের বক্তব্য, মতামত, মন্তব্য। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো